যত আচারই বানাই না কেন এই আচারটা না বানালে আমার কাছে আচার বানানোটাই কেমন অসম্পূর্ণ থেকে যায়। নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আবার আরেকটি ভিডিও নিয়ে। তো প্রত্যেক বছরের মতো এবারেও আমি বানিয়ে ফেললাম কাঁচা আমের টক ঝাল আচার। এটা খেতেও যেমন হয় খুব ভালো আর বানানোটাও খুব সহজ। অনেকেই অনেকভাবে বানায়, আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম, প্রায় 3 কেজি মতো আম। আমি এগুলোকে খোসাশুদ্ধ টুকরো করে কেটে ঘন্টা দেড়েক জলে ভিজিয়ে রেখেছিলাম কষটা বের হওয়ার জন্য। তারপর জল থেকে তুলে নুন আর হলুদ দিয়ে অল্প একটু সময় ভাপিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে সাইড করে রেখে চলুন দেখে নেওয়া যাক কী কী মশলা লাগছে। এখানে লাগবে শুকনো লঙ্কা, মৌরি, মেথি, জিরে। এগুলোকে আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আর লাগবে হলো জোয়ান আর কালো জিরে। এটাকে আমি ভাজিনি, ওই গরম করার মধ্যে রেখে দিয়েছিলাম, একটুখানি নাড়িয়ে নিয়েছি, তাতে হয়ে গেছে। এবারে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। প্রথমে জিরে, মৌরি, মেথি যেগুলো নিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করব। আর এখানে মশলা কোয়ান্টিটি ছিল হলো 3 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ জিরে, আর 1.5 টেবিল চামচ মেথি, আর 1.5 টেবিল চামচ কালো জিরে আর জোয়ান। আর লাগবে আমার সর্ষে। এই আচারের মূল যে উপকরণ সেটা হলো সর্ষে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি 100 গ্রাম, কালো সর্ষে মানে রাই সর্ষে নিয়েছি 100 গ্রাম। চাইলে এখানে শুধু কালো সর্ষেটাও ব্যবহার করা যেতে পারে। আর মশলাগুলোকে একটুখানি দানা দানা রেখে আমি গুঁড়ো করে নেব, কারণ ফাইন গুঁড়ো আমি করব না। ফাইন গুঁড়ো এই আচারে খুব একটা ভালো হয় না। আর এখানে আমি 1 লিটার মতো তেল, সর্ষের তেল গরম করে রেখেছিলাম, ওখান থেকে খানিকটা তেল একটা বাটিতে তুলে নিয়েছি। এর মধ্যে 3 চামচ লবণ দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আচারের রঙটাকে ভালো হওয়ার জন্য। তো এখানে তেলটা ঠান্ডা হয়ে গেছে, আর আগের থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেটা এবার আমের মধ্যে দিয়ে দেব। আর যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টও এবার আমের মধ্যে দিয়ে দেব। প্রথমে মশলাগুলোকে আগে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব, তারপর এর মধ্যে আমি তেল মেশাবো। তো মোটামুটি হয়েই গেছে আচার বানানো। দেখলেন তো কত সহজে হয়ে গেল। খুব সহজ বানানো আর খেতেও খুব ভালো হয়। তো আপনারা কে কীভাবে বানান আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ব্যাস, এখানে আমার আমের মধ্যে সমস্ত তেল মশলা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে রেখে দেবো সারা রাত ঢেকে। আর মশলা যে কম বেশি হয়েছে সেটা কোনো ব্যাপার না, কারণ পরে সবগুলো আম আমি একসাথে করে নেব, কারণ 2টো গামলার মধ্যে দিয়েছি, মানে একটুখানি খোলামেলা থাকার জন্য, যেহেতু এগুলো একটুখানি রোদে দেবো, আমার ছাদের রোদে সুবিধা আছে তাই জন্য। আর যদি রোদ না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর আচার একটুখানি রোদে দিলে খুবই ভালো হয়, সবাই জানে। তো রোদে দেওয়ার পরে এই হলো আমার আমের আচার। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে। এবার এগুলোকে একটা শুকনো কাচের বয়ামে আমি তুলে রাখবো। আর কৌটোর যে মুখটা আছে না, এই কৌটোর মুখ দিয়ে আটকাবো না, এগুলোকে শুকনো কাপড় দিয়ে আমি বেঁধে রেখে দেবো। আর এই যে তেলটা দেখছেন এই তেলগুলো সব পরে অ্যাবজর্ব করে নেবে এই আমগুলো। তো এই ছিল আমার কাঁচা আমের টক ঝাল রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।